অফিসের বাহানা দিয়ে কোথায় টাইম কাটাও সেটাও তো দেখতে হবে, তাই না? তা তোমারও তো অফিসে যাওয়ার কথা ছিল, একটা জরুরি মিটিং ছিল, তুমি এখানে কি করছো? আসলে প্রীতি, আমাদের মিটিংটা ডিলে হয়ে গেছে, তাই আমরা মিটিংটা বাইরেই ডিসকাস করে নিচ্ছি। ও শাট আপ রাহুল, এনাফ ইজ এনাফ। মিথ্যে কথা বলার না একটা লিমিট থাকে। তুমি তো মিথ্যে কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে গেছো যেখানে তোমার কোনো যাই আসছে না কি বলছো আর কি না বলছো। শোনো, আমি যখন বাড়িতে ছিলাম না তখনই তোমার বেবি তোমাকে ফোন করেছিল, আর তোমার বেবির কলটা প্রথমে আমি রিসিভ করি। ইনফ্যাক্ট জানতে পারি তুমি অফিসের নাম করে প্রতিদিন কি করো, আর এই কারণে আমি আমার বান্ধবীর বাড়ি যাওয়ার ড্রামা করে তোমাকে ফলো করে এখানে আসি। প্রীতি, তুমি আমাকে ভুল বোঝো না। প্রীতি, বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি। তুমি বললে আমি ওকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। আমি ওকে চিনি না প্রীতি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো প্রীতি। এক্সকিউজ মি, কি বললে তুমি? তুমি আমাকে ছেড়ে দেবে? তুমি না কদিন আগে আমাকে বললে যে তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দেবে, দিয়ে আমার সাথে থাকবে, আর এখন ওয়াইফের সামনে তুমি আমাকে চিনতেই পারছো না। থাকো তুমি তোমার মতো, গো টু হেল্প। ভালোই হয়েছে ও তোমাকে ছেড়ে চলে গেছে। আসলে তুমি আমাদের দুজনেরই যোগ্য নয়। তুমি একই সাথে আমাকেও ঠকাচ্ছিলে আর ওই মেয়েটাকেও ঠকাচ্ছিলে, আমাদের দুজনের জীবনটাই নষ্ট করছিলে। আর তুমি কি ভেবেছিলে এই পর্দা কোনোদিনও ফাঁস হবে না? শোনো, সত্যি না একদিন না একদিন সামনে আসেই। আর একটা কথা, ডিভোর্স পেপার তোমার ঘরে পৌঁছে যাবে। আর হ্যাঁ, তুমি যেই বাড়িতে এখন আছো সেই বাড়িটা তো আমার, মানে আমার বাবা আমার বিয়েতে যৌতুক হিসেবে ওই বাড়িটা দিয়েছে। তো ভালোই হয়েছে, নাহলে ডিভোর্সের পর আমি কোথায় থাকতাম? তো তুমি সোজা তোমার নিজের বাড়িতে যাবে, আর তোমার বাড়িতে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, সাইন করে নিও। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্রীতি,